চলো আজকে তোমাদের সাথে একটা রেসিপি শেয়ার করা যাক। এই রেসিপিটা কিন্তু তোমরা ঠাকুরের ভোগেও রান্না করে দিতে পারো, নিজেরাও নিরামিষ দিনেও এই রান্নাটা করতে পারো, খেতে কিন্তু দুর্দান্ত লাগবে। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো কমেন্ট করে জানিও। আমরা কিন্তু বেশ ভালো আছি। আজকে হচ্ছে শনিবার, তো চলো শনিবারের সকালে গৃহিণীর একটা ছোট্ট গল্প তোমাদের সাথে শেয়ার করা যাক। সকালে তো অনেকক্ষণ আগেই উঠেছি, ঠাকুর ঘরে যেতে পারছি না বলে তোমাদের সাথে কোনো রকম ঠাকুরের পুজো শেয়ার করতে পারছি না, তাই চলে আসলাম তোমাদের সাথে রেসিপিটা শেয়ার করতে। আজকে কিন্তু 8:30 মতন বাজে, আমি তাড়াতাড়ি রান্নাঘরে চলে এসেছি, কেন এই রান্নাটা করতে অনেকটাই সময় লাগবে। কালকেই দেবনাথবাবু কিছু ডিম এনে রেখেছিল, ডিমগুলো একটু ধুয়ে পরিষ্কার করে রাখলাম। বাজার থেকে দেবনাথবাবু যখনই ডিম নিয়ে আসে আমি এরম ধুয়ে পরিষ্কার করে কন্টেনারের মধ্যে করে রেখে দিই, কেন আমার ছেলের কাজ কিন্তু একদম ভালো না। ডিম ফাটাতে গেলেই বাটির মধ্যে ডিমের খোসা সমেত ফেলে দেয়, আর ডিমের মধ্যে কতটা ময়লা থাকে তোমরা তো জানো। সেই জন্য ধুয়ে আর পরিষ্কার করে রেখে দিলাম। আর রান্নাটা করার জন্য কালকে কিন্তু আমি কিছু ছোলার ডাল ভিজিয়ে রেখেছিলাম রাত্রিবেলা। ছোলার ডালের মধ্যে কাঁচা লঙ্কা আর আদা দিয়ে মিক্সার জারে দিয়ে একটু মিহি পেস্ট করে নিলাম। নেব কিছু পনিরটা একটুখানি গ্রেটার দিয়ে গ্রেট করে নিলাম। তার মধ্যে দিলাম স্বাদ মতো নুন, লঙ্কার গুঁড়ো, একটু গরম মশলার গুঁড়ো আর মিষ্টি একটু বেশি করেই দেবে, খেতে ভালো লাগবে, নিরামিষ রান্না তো সেই জন্য। আর হাত দিয়ে পনিরটা ভালো করে মেখে নিতে হবে, যেইভাবে আমরা রসগোল্লা তৈরি করি সেইভাবে। ছোট ছোট লেচি করে হাত দিয়ে গোল গোল করে সমস্ত লেচিগুলো আমি রেডি করে নেবো। আমি তো বেশি বানাচ্ছি না, কেন আমরা 3 জন খাবো, সেই জন্য অল্প করে পনির নিয়েছি। তোমরা যেরকম খাবে সেই অনুযায়ী পনিরটা নিয়ে নেবে, আর মশলাগুলো একটু করে বেশি করে দেবে। দেখো পনিরটা আমি রেডি করে নিয়েছি লেচিগুলো কেটে। তারপরে এবার ছোলার ডাল যেটা বেটে রেখেছিলাম তার মধ্যে কিন্তু আমি চিনি, হলুদ আর একটু নুন দিয়ে দিলাম, দিয়ে ভালো করে হাত দিয়ে ফেটিয়ে নিলাম। সমস্ত কিছু দেখো আমার রেডি হয়ে গেছে। এই নিরামিষ রান্নাটা করতে আমি যেই মশলাগুলো আজকে ব্যবহার করব তার মধ্যে রয়েছে জিরে, আদা, কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা। তোমরা চাইলে কিন্তু আরও কিছু মশলাও এর মধ্যে ব্যবহার করতে পারো, পোস্ত, চালমগজ, কাজু বাদাম। আমি কিন্তু ওগুলো আজকে কিছুই দিচ্ছি না। এইবার হচ্ছে আসল কাজ, যেটা আমি পনিরের বল তৈরি করেছি সেটা ডালের মধ্যে দিয়ে দুদিকে কিন্তু ভালো করে ডাল দিয়ে পনিরটাকে কভার করতে হবে, যেন পনিরটা বেরিয়ে না যায় যখন আমরা তেলে ভাজবো। একটু বড় বড় করেই কিন্তু বড়াগুলো ভাজতে হবে, ছোট করলে কিন্তু পনিরটা বেরিয়ে যেতে পারে। তোমরা দেখেই বুঝতে পারছো কতটা বড় বড় করে আমি বড়াগুলো তৈরি করেছি। সমস্ত বড়া কিন্তু আমার ভাজা হয়ে গেছে। তারপরে আমি কড়াইয়ের মধ্যে ওই তেলের মধ্যেই দিয়ে দিলাম তেজপাতা, জিরে ফোড়ন দিয়ে ভালো করে ভাজা ভাজা করে আমি মশলাগুলো বেটে রেখেছিলাম সেটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে মশলাটার মধ্যে একটু জল দিয়ে কিছু গুঁড়ো মশলাও দিয়ে দিলাম, হলুদ, লঙ্কার গুঁড়ো, কালার লঙ্কার গুঁড়ো, নুন, চিনি সমস্ত কিছু দিয়ে ভালো করে কষিয়ে নেওয়ার পরে আমি পরিমাণ মতন জল দিয়ে দিলাম। জলটা একটু বেশি দেবে, কেন বড়ায় কিন্তু টেনে যেতে পারে, আর মাখা মাখা হলেও কিন্তু খেতে খারাপ লাগবে না। ঝোলটা যেই ফুটে উঠেছে বড়াগুলো আমি দিয়ে দিয়েছি। এইবার নামানোর আগে কিন্তু মেন দুটো উপকরণ দিতেই হবে, নাইলে কিন্তু রান্নার স্বাদ একদমই আসবে না। সেটা হচ্ছে ঘি, গরম মশলা। ঘি গরম মশলা দিয়েই কিন্তু নামিয়ে নিলাম। আজকে তোমাদের সাথে রান্নাঘরের গৃহিণীর ছোট্ট একটা গল্প শেয়ার করলাম, কেমন